ওয়াইদুজ্জামান ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন থাকবে, সেভেন সিস্টারের যে কানেক্টিভিটি আর সিকিউরিটি, এ তো ভারতের প্রায়োরিটি। ভারত বাংলাদেশের বর্তমান রেজিমের লুটপাটের সুযোগ দিয়ে কি নিজেদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে কিনা, এটা নিয়ে আপনি যদি শুরু করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। প্রোগ্রেসিভ বাফে উপস্থিত হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত বোধ করছি। আমার খুব সোজাসাপটা কথা, সেটা হচ্ছে ভারত, আপনি যদি ম্যাপের দিকে তাকান, একেবারে নভিশ একজন মানুষ হিসেবে যদি ম্যাপের দিকে তাকান, তাহলে দেখবেন যে ভারতের সাথে মোট 7টা দেশের বর্ডার আছে, জি। ল্যান্ড বর্ডার। তার মধ্যে বাংলাদেশেরটা হচ্ছে সবচেয়ে বড় বর্ডার। এই 7টা দেশের বাকি 6টা দেশের সাথে, মানে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার, এদের সাথে কোনো বর্ডারে দেখবেন ভারতের কোনো কনফ্লিক্ট নেই। কোথাও কোনো মানুষ মারা যাচ্ছে না, কোথাও গুলি হচ্ছে না। যদি হয় সেটা বর্ডার, কি বলে, এটা একটা যুদ্ধ, ছোটখাটো যুদ্ধের মতো হয়। কিন্তু একতরফা ভাবে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা, এটা কোথাও নাই। ইনফ্যাক্ট এটা আপনি পৃথিবীর কোনো জায়গাতেই পাবেন না। এমনকি ইউএস এর সাথে যে মেক্সিকোর যে বর্ডার, যেখানে আপনার ইউএস এর রক্ষণশীল লোকজন যেখানে ওয়াল তৈরি করতে চায়, সেখানেও দেখবেন এই ধরনের ঘটনা ঘটেন। জি। গুলি করে মানুষ মারার মতো ঘটনা ঘটেন। মানে মানুষ মারার জন্য গুলি করা হয় না, কারণ যতগুলো লাশ বিএসএফ এর গুলিতে নিহত, যতগুলো লাশ পাওয়া গেছে, সবার বুকে গুলি, মাথায় গুলি, পিঠে গুলি, মানে হত্যা করার জন্য গুলি করা হয়েছে, এগুলো শুট টু কিল। এখন এই যে একটা পরিস্থিতি একটা দেশের সাথে আরেকটা দেশের, এটা কেন? মানে তারা এখানে এই কাজগুলো, তারা জানে যে কোন একটা নিশ্চয়তা তাদের আছে যে এটার কোনো প্রতিবাদ হবে না, বা এটা নিয়ে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, তারা এটা যা ইচ্ছা তা করতে পারে। এই যে একটা নিশ্চয়তা তারা পেয়েছে, এটা একটা সরকারকে লুটপাট করতে দেওয়ার জন্য পেয়েছে, আই ডোন্ট বিলিভ ইট। তারা, যেটা হয়েছে যে, যদি আপনি দেখেন আবার ভালো করে খেয়াল করেন বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মোটামুটি 3 দিকের বেশি দিয়ে ভারত, এবং বাংলাদেশকে যদি আপনি দেখেন যে ভারতের পেটের মধ্যে একটা টিউমারের মতো মনে হবে। আপনি যদি একজন ভারতীয় হিসেবে দেখেন, তাহলে সে কি চাবে? সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, সে এটার মধ্যে দিয়ে রাস্তা নিতে চাবে। ওয়েল, গুড, পৃথিবীর অনেক দেশই এই ধরনের ট্রানজিটের ব্যবস্থা আছে। জি। আপনি- জি। আপনারা এখানে 3 জন, 2টা দেশের, কানাডা এবং আমেরিকার মাঝখানে এটা আছে। এক ধরনের চমৎকার চমৎকার চুক্তি আছে। আপনি অবাক হয়ে যাবেন যখন আমেরিকান এম্বাসি, যখন ইরানে যখন নাকি রেভলিউশন হলো, আমেরিকান এম্বাসি দখল করে নেওয়া হলো, তাদের 6 জন কর্মকর্তা পালিয়ে গিয়েছিল। তাদেরকে কানাডিয়ান, মানে সিআইএ তখন কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে তাদেরকে ফেরত এনেছিল। তার মানে কানাডার সাথে আমেরিকার এই ধরনের একটা সুন্দর সম্পর্ক আছে। এখন এটা কি থাকতো, মনে করেন যদি আমেরিকা তো অনেক বড় পাওয়ার, সুপার পাওয়ার, তাদের কাছে নিউক্লিয়ার এনার্জি আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে, তো তারা যদি মনে করেন, চিন্তা করতো যে না, এই লেক অন্টারিও, এটা তো খুব একটা চমৎকার লেক, এটার চারপাশে সব ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট কানাডার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি হচ্ছে লেক অন্টারিওর আশেপাশে, আপনারা যদি খেয়াল করেন। হ্যাঁ। তো এখন আমেরিকা যদি চিন্তা করতেন, না, লেক অন্টারিও আমি দখল করে নেবো, এটা কানাডাকে ইউজ করতে দিব না, পারতো তো করতে। হুম, হুম, হুম। কানাডার কিছু করার থাকতো না। সেই ক্ষেত্রে কানাডার মানুষজন কি এটা মেনে নিত? না। কখন? এবং এটার জন্য তাকে জাস্ট শক্তিটা প্রয়োগ করতে, ইন্ডিয়া ঠিক সেই কাজটাই করছে এখানে। এখানে আহ, তারা যেটা করেছে, এখানে বাংলাদেশের জনগণের প্রতিবাদটা যেন অনেক লাউড না হয়, এটা যেন ইন্টারন্যাশনাল ফোরামে অফিসিয়ালি না যায়, এই জন্য তারা একটা পাপেট গভর্নমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করে রেখেছে, তৈরি করে এক্স্যাক্টলি। রেখেছে। জি। এটা 2007 সালে যে 111 হয়েছিল, একেবারে সেখান থেকে শুরু হয়েছে। এটা অনেকে বলেন যে -2, 111 -2 একটা ফর্মুলা ছিল। মেবি এটা একটা ফর্মুলা তারা হয়তো দাঁড় করাইছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল -2, মানে হচ্ছে খালেদা জিয়া আর তারেক রহমান, -1 ইনফ্যাক্ট বিএনপি, জাতীয়তাবাদী ফোর্সকে এখান থেকে বের করে দেওয়া, হ্যাঁ। হ্যাঁ। দিয়ে তাদের পাপেটকে এখানে নিয়ে আসা। তো সেখান থেকে শুরু। এবং তাদের সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য শুধুমাত্র না, এটা হচ্ছে একটা হিউমিলিয়েট করে রাখা, একটা দেশকে হিউমিলিয়েট করে রাখা। তারা যেন
মানে মাথা চাড়া দিয়ে নাচ জাগতে পারে। যেমন যখন আপনি দেখেন একটা কোর্ট রুমে আপনি ঢোকেন, কোর্টের জাজের এজলাসে ঢোকেন, জাজ অনেক উপরে বসে থাকে না, জি। জাজের চেয়ারটা অনেক উঁচু থাকে, তাই তো? জমিদারের বাড়ি অনেক উঁচু থাকে, অনেক বড় বাড়ি। হ্যাঁ, ফারাওদের পিরামিড অনেক উঁচু উঁচু। তাহলে শাসন কিন্তু ওই লোকটা করে না, শাসন করে কিন্তু হচ্ছে এইগুলো। আপনাকে অনেক সময় আগে রীতি রেওয়াজ ছিল না যে জুতা খুলে ঢুকতে হবে, জমিদারের বাড়ির সামন দিক দিয়ে জুতা পরে যাওয়া যাবে না। আপনি যেই মুহূর্তে জুতা খুলছেন সেই মুহূর্তে তো আপনি জিরো হয়ে গেছেন, আপনার পার্সোনালিটি ওই ওই লোকের ওই বাড়ির কাছে জিরো। এখন এইগুলো শুধুমাত্র এই যে সৈন্য আনানো, এটা তো অবশ্যই একটা কারণ, পাশাপাশি এটাও একটা কারণ হিউমিলিয়েট করা বাংলাদেশের মানুষকে, তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য, যে তোরা কিছু না, তোমরা কিছু না, তোমাদের বুকের ভেতর দিয়ে আমরা এটা নিতে পারি, ওইটা নিতে পারি। মানুষকে যখন নাকি আঘাত করা হয়, আপনাকে একটা চর মারলে আপনি তো মারা যাচ্ছেন না, তাই না? কিন্তু তারপর এটা কেন, এটা হিট করা, কারো কারো গায়ে হিট করা, টাচ করা, এটা কেন অপরাধ? কারণ হচ্ছে যে একজন মানুষের গায়ে টাচ করে তাকে হিট করে আপনি তাকে ছোট বানাচ্ছেন, তাকে হিউমিলিয়েট করছেন। তো জাতিগতভাবে ভারত আসলে আমাদের হিউমিলিয়েট করছে, এটা আমরা হুম। বুঝতে পারি। অনেকে আপনাকে বলবে যে এখান দিয়ে রেল যাবে, তার ট্রানজিট দিয়ে যাবে, তাদের কি সমস্যা? সমস্যা এটাই যে আপনি এখান থেকে কি পাচ্ছেন? দুই দেশের মধ্যে যখন চুক্তি হয় তখন আপনি একটু লাভবান হবেন, আমি একটু লাভবান হবে, এইভাবেই তো চুক্তি হয়। সেটা তো হচ্ছে না এখানে। হ্যাঁ, প্লাস হচ্ছে যে যে কারণ তারা দেখাইছে যে চিকেন নেক বাইপাস করে এখান দিয়ে নেবে, যদি চীনের সাথে ঝামেলা হয়, তাহলে আপনার সাথে চীনের কোনো শত্রুতা নেই এই মুহূর্তে, তখন একটা শত্রুতা তৈরি হয়ে যাবে না? আপনি কেন শত্রুতা নিতে যাবেন? আপনার ভারত কি আপনার সাথে, আপনার পাশে দাঁড়াইছে যখন মিয়ানমার বাংলাদেশে এই এতগুলো রোহিঙ্গা ঠেলে দিছে? না, ভারত তো দাঁড়ান। তার পাশে দাঁড়াইছে। তাহলে সে আপনার কেমন বন্ধু হয়েছে? অ্যাপোলো ভাই, এই যে হিউমিলিটেশনের যে কথাটা আপনি বললেন, সেই কথাটা তো কিন্তু আপনার আম, ইসের ব্যাপারেও হয়। এই বর্ডার কিলিং গুলো আমি আমি মনে করি এটা হিউমিলিয়েশনের জন্য। আপনি দেখেন অন্যান্য, আপনি যে এই কথাটা বললেন যে এত বর্ডার কিলিং কিন্তু হয় না, যেভাবে ন্যাক্কারজনক ভাবে মারে, আমি আপনার পয়েন্টের সাথে অ্যাড করব যে এটাও হিউমিলিয়েশনের জন্যই করে। এবং এটা আমরা দেখি প্যালেস্টাইনে, ইসরায়েলের প্যালেস্টাইনে যেভাবে মারে, ঠিক সেম স্টাইলেই করতেছে। ওরা তো পাকিস্তানের সাথে আরো অনেক বড় শত্রু, কিন্তু ওখানে তো তারা এগুলি করতে পারে না, সাহসই পায় না ওখানে এগুলি করার, এই ধরনের কাজ করে। আম, তো আপনি শেষ করেন, আমার একটা প্রশ্ন আছে। আপনাকে একজন মানুষকে হত্যা করার জন্য একটা গুলি করাই যথেষ্ট, তাই না? এখন দেখবেন যে বিরোধী দলের একটা অ্যাক্টিভিস্টকে, যেটা ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে আর কি, ক্রাইম ব্রাঞ্চ মুম্বাইতে যেটা করেছে সেগুলো বাংলাদেশে, এখান থেকে বাংলাদেশের পুলিশ ওখান থেকে ট্রেনিং নিয়ে আসছে। এই যে এখন চুক্তি করে আসলো, সেখানেও পুলিশকে আরো ট্রেনিং দেওয়ার চুক্তি আছে। এরা কিন্তু ওখান থেকে শিখে আসছে যে এই যে নুরুজ্জামান জনিকে যে হত্যা করা হয়েছিল, একটা গুলি করলেই হতো, তার 16টা গুলি করার কি প্রয়োজন ছিল? হুম। তাই না? আর হত্যা করবেনই কেন? আপনি তাকে কোর্টে নেন, সে যদি অপরাধী হয় কোর্টে নিয়ে বিচার করেন। তাহলে একজন লোককে এইভাবে হত্যা করা বা হত্যা করার পর চোখ তুলে নিছে কারো কারো, এটা হচ্ছে একটা ভয় সৃষ্টি করা, একটা লাশের মানে হিউমিলিয়েশন তৈরি করা, ভীতি তৈরি করা, মানুষের মানুষের ভিতরে একটা তৈরি করা যে আমি কিছু না, তুচ্ছ তাচ্ছিল্য, তুচ্ছ সাবজুগেট করা, করে দেওয়া। পুরা জনগোষ্ঠীটারে সাবজুগেট করা একটা রাইট, রাইট। তো মূলত এই চুক্তিগুলো বাংলাদেশকে, পুরা বাংলাদেশের মানুষকে একেবারে মোরাল ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য এগুলো করা, অন্য কিছু না। জি।